সবাইকে গো, কেমন আছো? সকালবেলা উঠা দেখি এদিকে লঙ্কা, নারকেল, ধান সব শুকাইতে দিয়ে দিছে। তারপরে ঘরে এসে দেখি আমার ঘরে হামলা হয়েছে। হামলা হয়নি বলতে কি, আগে এখানে সে বিছানায় তো সে গরু গাধা শুয়ে নি, কেউ পরিষ্কার করেনি। তারপরে মুই আজকে কই তো নি, তারপর দেখি এখানে এই যে পরিষ্কার করতে আসছে। মানে পরিষ্কার করতে আসছে বলতে কি হলো, তো এই যে বিছানার কভারগুলো আছে এগুলো যখন ধুয়ে দিবে। আর এই গাছটা দেখছো কত সুন্দর হয়েছে মরে গাছটা। এটা এত বড় ছিল নি গো, এই কিছুদিনের মধ্যে এত বড় হচ্ছে। তারপর ওদিকে দেখি মোর মা আবার মোর জামা প্যান্ট গুছায় রে। তারপর এদিকে দেখি চারটি মুড়ি খাওয়ার জন্য ডাল সিদ্ধ করছে রে। আর এদিকে মনে হয় এটা হাই, এ তো তিতা করছে লো, এ তো শুক্তা তো উচ্ছা ভাজা করছে। তারপর এটা কি চাটনি করছে, এইটুকুনি চাটনি। আর এটা কি করছে, ও আচ্ছা মাছ আর চিচিঙ্গা আলু দিয়ে ঝোল, না এটা ভালো খাবার গো। পরে সে ঘাটে গিয়ে দেখি একটা ক্যাংড়া উঠছে, ক্যাংড়া টক করে খাবো ভাবলি, কিন্তু সে নেমে গেল। তারপরে যে আমার মা দেখি ঘাটে চলেছে, ঘাটে গিয়ে সসপ্যানটা চাইছিল, মেয়ে একটু কন্টেন্ট বানিয়ে দিবি। দেখছে আমার মার মুখের হাসিটা কত সুন্দর। তারপরে দেখো না, বেকারি আসছিল রুটি আর চানাচুর কিনে আমার 100 টাকা খুশি দিছে গো। সকাল সকাল 100 টাকা খুশি দিচ্ছে। তারপরে এদিকে আবার বলে কি, 100 টাকা খুশি তুই ডিম টোস্ট করছি, তোকে বানিয়ে দেবো। আমি বলি মোরা তো বড় লোক হয়েছি, এখন ডিম টোস্ট খেতে হবে। তারপর ঠিক কি বানাচ্ছ? ডিম টোস্ট। কাজ করার জন্য? তুমি তো মুড়ি খেলেছো। তোরা বাবা, আমরা তো ভিআইপি হয়ে গেলাম, ডিম টোস্ট সকালে খাচ্ছি। চাল সিদ্ধ করছিলে মুড়ি খাবি বলে। তারপরে রুটি আসছে। বেকারি আসো। বাহ। চানাচুর হলো। তারপর দেখছো, ওই যে দেখো তোমাকে কইছিলি নি, এই টকাগুলো মরে সব মাছ লেবু সব পালিয়ে যায়, শুধু মুখে দেখা নি এনে ভয়ে পালিয়ে যায়, শুধু ভিডিও করি দি বলা। তারপর দেখি এদিকে ডিম টোস্ট আমার রেডি করে দিয়েছে সস বস দিয়ে একদম সুন্দর। তারপরে দেখি এই যে সেই টকাগুলো গো, সেই ইনসাইড আউট তান দেখি ঘর আছে রে, তানকার ভিডিও দেখছিলি, তাই তোমাকে দেখিয়ে দিলি একটু। আর এদিকে দেখি চুল চিরুনি পরিষ্কার করে রে। দেখো চিরুনি গুলো পরিষ্কার হয়েছে, আবার হাতে গোনা গোনা দেখা রে মুখে। এটা একদিনও তো ধুয়ে ধুয়া পোস্তা করে দিচ্ছি, লে যা পুরো করে আজকে তিনটা সপ্তাহে একদিন ঘর আছে, তার 3টা দিন লাগে চুরি। আরে কেনা क्या चाहते हो বাজে এসা দেখি ভাত বাড়তে চালু করে দিয়েছে মোর মা। তারপরে এই যে ডিউটি যাবার জন্য রেডি হয়ে গেলি। তারপর সে ডিউটিতে এসে দেখি একটা বিয়ে বাড়ি চলেইছিলি গো। সে বিয়ে বাড়িটা কিন্তু বাইরেতে দারুণ সাজাইছিল, আর ভিতরে এই যে দেখছো সে বউ যেখানে বসেনি, কিন্তু বউয়ের জায়গায় বউ নেই, এনে শুধু গিয়ে ফটো তুলে আসে, টকা দেখো দাঁড়িয়েছে আর উপরে। আর এদিকে আমরা সে দুবার খেতে বসার চেষ্টা করছি গো, কিন্তু বুঝতে পারিনি। লাস্টে বিপক্ষে হয়ে এই দেখো, এই যে সামনে যে দেখো সিঁড়িটা দেখতে পাইছো, এই সিঁড়ি দিয়ে আমরা লুকিয়ে লুকিয়ে যাবো বলে, যাতে টেবিল মোড়া এবারে ঘেরতে পারি, সেই জন্য মোরা এখানে বসে আছি। কিন্তু জানি নি আদৌ ধরতে। এই যে টকাটাকে দেখতে পাচ্ছি, এই দুটো টকা, আর এইখান থেকে নি সে হলদিয়া দিয়ে কলকাতা যাওয়া যায় গো, এই যে আলিবাবার গুহা। চাননিটা যা পড়েছে, টকাগুলা দেখছো, আর মুইও সুদা পুরো দাঁড়িয়ে গেছি। এবার সিট ঘেরতেই হবে, না হলে কিন্তু খেতে পাবো নি। ওই জন্য আমি আর এ টকা, আর আমারও সেম, এই দেখো আমার একটু থোবড়াটাতে খেলো। এইরকমই অবস্থা গো আমাদের। চাননিটা পড়েইছে, এবার শুধু পায়েসটা পড়বে, তারপরে গিয়েই আমরা দৌড়ি গিয়া আবার কি একবেলা বাসন্তী পোলাও লেগে যায়। এদের কি লজ্জা বলে নেই যে এখানে 3টে টকা দাঁড়িয়েছে, রাত্রি 12টা বাজে, পেটে পুরা ছুঁচাগুলো জন্মাইছিল গো। তারপরে আবার নিতানে সে অজ্ঞান হয়েছে। তারপরে এই যে নিচে আসছি, কিন্তু মটনের গন্ধটা পেয়া মানে আবার জেগে উঠে পড়ছে। মানে কি অজ্ঞান হয়েছিল, তারপর দেখি এনে আবার জেগে উঠে পড়ছে। আর লাস্টে আর জায়গা না পেয়ে, আর এই যে ছোট টকাটাকে দেখছো, এই যে দাঁড়াও দেখাবো, দাঁড়াও একটু, দাঁড়াও তোমাকে দেখাই দাঁড়াও। এই যে দেখো, এই যে টকাটাকে দেখছো, তার যে ভিডিও লেলেই রি মুই, তার কোনো হুঁজই নেই। আর তারপরে খাওয়া দাওয়া করে সুন্দর মুডে বাড়ি আসছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে, এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও গো, হ্যাঁ।